আমরা যখন প্র্যাকটিসে যাবো ইটস মাই চয়েস, আমি কোন টাইপের ড্রেস পরে যাব। এটা তো ভাই আপনার আমার ব্যাপার না। আমার মানহানি হয়েছে, আমি মানহানির মামলাই করব। খেলা কিন্তু শেষ, খেলা শেষ হওয়ার পরে কেন এই টাইপের লিগ্যাল নোটিশ দিবে, এটা আসলে চিন্তার বিষয়। আই থিঙ্ক সে ভাইরাল হওয়ার জন্যই আসছে। খেলার মাঠে অশ্লীলতা ছড়ানোর দায়ে একজন উকিল আপনাদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন, এই বিষয়টা একটু জানতে চাই। এটা তো আসলে আমাদের অর্গানাইজার যারা ছিল তাদের এসেছে, সো এটা আমরা দেখব ব্যাপারটা। আর উনি যেটা করেছে এটা আসলেই ঠিক করেনি, কারণ আমাদের খেলা কিন্তু শেষ, খেলা শেষ হওয়ার পরে কেন এই টাইপের লিগ্যাল নোটিশ দিবে, এটা আসলে চিন্তার বিষয়। আই থিঙ্ক সে ভাইরাল হওয়ার জন্যই আসছে, কারণ এখানে তো আমাদের কোনো দোষ নেই ভাই। এখন কিছু গণমাধ্যমের উপরে সে মামলা দিতে পারতো, বাট কেন আমাদের দিয়েছে, এটা চিন্তার বিষয়। সে আসলে ভাইরাল হওয়ার জন্যই আসছে, আর আমার মানহানি হয়েছে, আমি মানহানির মামলাই করব তার উপরে। আপনি যেটি বলছিলেন যে আপনার সাথে আমার কথা হচ্ছিল, তখন বলছিলেন যে আসলে যে কোনো পোশাক পরে আপনারা অনুশীলন করতে পারেন, সেটা যদি কেউ ভাইরাল করে সেই বিষয়ের দায়ভারটা আপনাদের নয়, এই বিষয়টা যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, এখানে তো আমরা স্পোর্টসে খেলাটা দেখিয়েছে, তখন কিন্তু আমরা সবাই জার্সি পরেই খেলেছি, রাইট? বাট আমরা যখন প্র্যাকটিসে যাবো ইটস মাই চয়েস, আমি কোন টাইপের ড্রেস পরে যাব। এটা তো ভাই আপনার আমার ব্যাপার না, এটা হচ্ছে আমাদের ব্যাপার যে আমরা কোন ধরনের ড্রেস পরে যাব। আর শুধু যে আমি ভাইরাল হয়েছি তা কিন্তু না, সবাই কিন্তু হয়েছে। সো এটা আমি কি বলবো, এখানে কিছু মোবাইল সাংবাদিকদের জন্য এরকম হয়েছে, এটা তো আর আমাদের দোষ নেই। অনেকেই বলছে যে আপনি আসলে ভাইরাল হওয়ার জন্য, কিংবা এই যে ভাইরাল হওয়াটা আসলে আপনাকে এক্সট্রা কোনো সুবিধা দিচ্ছে কিনা, বা এই ভাইরাল হওয়ার সূত্রে আপনি নতুন কোনো কাজের অফার পাচ্ছেন কিনা, এই টুর্নামেন্টটা আসলে আপনাকে অনেকটা আসলে কাভারেজ দিয়েছে কিনা, যেটা আসলে আপনাকে এক্সট্রা কাভারেজ দিয়েছে কিনা, আপনার কাছে মনে হয় কিনা? আসলে অনেকেই এটা মনে করছে, আপনি আসলে এটা মনে করেন? কিছুই বলতে পারবো না, কারণ এখন কোথাও গেলে তো অনেক ক্যামেরা থাকে, সবার সামনে আসা হয়, কথা হয়, সো দ্যাটস ওয়াই মেবি। আমি একটু আপনার এখন ব্যস্ততা, যেহেতু সিসিটি শেষ হলো মাত্র, এবং আপনার কাছে আসলে এই খেলাকে কেন্দ্র করে কিংবা এই সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার কেন্দ্র করে নতুন কোনো কাজের কোনো অফার এসছে কিনা, বা কোনো সিনেমার অফার পেয়েছেন কিনা? আমি তো ভাইয়া সবসময় সিনেমার অফারটাই বেশি পাই, বাট আমি বরাবর আমি বলতে চাচ্ছি, আমি সবসময় কিন্তু দেশের বাইরে থাকার কারণে আমার কাজ করা হয়নি, বাট এখন যেহেতু আমি দেশেই আছি, সো আমি কাজ করব। আমার অফার অনেক আসে, সবসময় আসে।